আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডিস্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই আপনাদের জন্য আমি একটা জিনিস জানিয়ে দিতে চাই। স্ক্রিনেই আপনারা দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আপনাদের কমেন্টের ভিত্তিতেই আমি এই মাসে অলরেডি একটা গ্রুপ খুলেছি এবং গ্রুপে আমি নিয়মিত আপডেট দিয়ে যাচ্ছি কি কি করা যায়, কি কি কেনা উচিত। এটা হচ্ছে একটা পেইড গ্রুপ, আগে থেকে আপনাদেরকে জানিয়ে রাখি। এটা হচ্ছে একটা পেইড গ্রুপ। আমাকে যদি মেসেজ দেন আপনাকে আমি প্রসেস জানিয়ে দিব। পেইড গ্রুপের পার্থক্য আর নর্মাল ভিডিওর পার্থক্য হচ্ছে নর্মাল ভিডিওতে আপনাকে আমি নিয়মিত সবকিছু জানাতে পারি না, কারণ ট্রেড আওয়ারে কি হয় না হয় এটা বলাটা কঠিন, এবং ভিডিওতে আমি দেই রাতে বা বিকালে ট্রেড আওয়ার পরে। গ্রুপে যেটা আমি হয়তো সঙ্গে সঙ্গে শেয়ার করি। এছাড়া বিভিন্ন স্টকের অ্যানালিসিস করি আমি, সেটা কততে বাই করা যায়, স্টপ লস কত হইলে সেল দিয়ে বের হয়ে যাবেন, এবং টার্গেট কত আনুমানিক ওইগুলো আমি জানিয়ে দিই। সবসময় যে আমার কথা হবে এর গ্যারান্টি আমি কখনোই দিই না, কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের টার্গেট ফিল আপ করতেছে, এবং যদি মার্কেট ভালো থাকে তাহলে অনেকগুলোই টার্গেটে যাবে। এবং টেকনিক্যাল অ্যানালিসিস করে যদি আপনি মানে জানেন বা বুঝেন, তাইলে না একটা স্টকের আপনার একটা কনফিডেন্স কাজ করে যে আমি এই স্টকটা কিনছি, এটা কততে যাবে, এই কনফিডেন্সটা আপনার মাঝে আসবে। কিন্তু যদি এই বিষয়গুলো আপনি না জানেন বা যারা জানে তাদের সাথে না চলেন, তাহলে আলটিমেটলি একটা স্টক কততে যেতে পারে এর কোনো আপনার আইডিয়া নেই। আপনি বসে আছেন তো বসে আছেন। যেমন আমাকে নিয়মিত মানুষ জিজ্ঞেস করেন ভাই লিব্রা ইনফো কি হবে, লিব্রা ইনফো কি হবে। তো ইনশাল্লাহ এটা নিয়ে আমি জানাবো, এটা ডিফারেন্ট টপিক। বাট এই জিনিসগুলো আপনাদের যদি টেকনিক্যাল অ্যানালিসিস আপনি জানেন বা যাদের সাথে জানেন তাদের সাথে চলেন, তাহলে জানতে পারবেন। তাই কেউ পেইড গ্রুপে জয়েন করতে চাইলে আমাকে এখানে মেসেজ দিতে পারেন, কারণ অলরেডি গ্রুপের মেম্বার অনেক বেশি হয়ে গেছে। আমি চাই না খুব বেশি নিতে, আমি হয়তো এই মাসের 10 তারিখ পর্যন্ত লাস্ট নিব, কারণ যেহেতু এখন অনেকে মেসেজ দিচ্ছেন 10 তারিখ পর আমি এই গ্রুপ এই মাসের জন্য ক্লোজ করে দিব, কারণ টু মাচ মানুষ মানে কন্ট্রোল করা কঠিন। আপনারা দেখতে পাবেন এই হচ্ছে আমার গ্রুপের নাম। 120 জন মেম্বার অলরেডি আজকের ডেটে হয়ে গিয়েছে, এবং দেখা যাচ্ছে যে নতুন যারা ঢুকছে তাদেরকে আমি পোর্টফোলিও সাজেশনও হয়তো মাঝে মাঝে হালকা দিই, বা তাদের স্টক যেগুলো আটকে আছে ওইগুলো আমি জানাই। কিন্তু এই মাস পর এটা করাটা কঠিন হয়ে যাবে, কারণ মেম্বার বাড়তেছে এবং এটা কন্টিনিউ করা অনেক কঠিন একটা কাজ। তাই আমি চিন্তা করছি যারা নতুন ঢুকছে তাদেরকেই বলবো, এরপরে আস্তে আস্তে এটা বন্ধ করে দেবো। এছাড়া আপনারা অনেকেই মেসেজ দেন, দেখুন এইটা হচ্ছে মাত্র আমি গ্রুপে একটু আপডেট দিছিলাম, ওই আপডেটের সাথে সাথেই আমার কাছে 31টা আনরিড মেসেজ। মানে চিন্তা করেন গ্রুপেরই কত মানুষ আমাকে মেসেজ দিচ্ছে। এছাড়া গ্রুপের বাইরে তো আরও শত মেসেজ আসে। আমি মেসেজগুলো রিপ্লাই দেওয়ার পর জাস্ট গ্রুপে আপডেট স্টার্ট করছিলাম, সঙ্গে সঙ্গে অনেকগুলো মেসেজ আসা শুরু করছে। তাই আমি অনুরোধ করবো যে বিশেষ দরকার ছাড়া মেসেজ দিয়েন না। আর গ্রুপের বাইরে যাদেরকে আমি রিপ্লাই দিতে পারি না, আমাকে মাফ করুন ভাই, আসলে মানে এত মেসেজ আমি একা একজন মানুষের দ্বারা সেটা সম্ভব হচ্ছে না। আচ্ছা, এখন আমি আপনাদেরকে প্রথমেই আজকের বাজারে কি করছে একটু জানিয়ে দিই। সেটা হচ্ছে আপনারা অলরেডি দেখছেন হয়তো আজকে 1400 কোটি প্লাস ট্রেড হয়েছে, এবং আজকের সূচক পজিটিভ আছে। আর2 বার্সিড আমার মনে হয় 37-38 পয়েন্টে গিয়েছিল, কিন্তু এখন নেমে 21.87 আছে। খারাপ না, ট্রেড ভলিউম ভালো, এবং টাকা এই সূচকও বাড়তেছে। একটা জিনিস, ট্রেড ভলিউম বাড়তেছে বা টার্ন ওভার বাড়তেছে, এর মানে শুধু এই না যে টাকা ঢুকতেছে, টাকা যা ঢুকার আসলে ঢুকে গেছে। কিন্তু এখানে এখন কেন ট্রেড ভলিউম বাড়তেছে, এর কারণ হচ্ছে যাদের টাকা আটকানো ছিল, এই যে এত নিচে অনেকের টাকা আটকানো ছিল। একজন মানুষ হয়তো সে একটা জিনিস কিনছে 100 টাকায়, চলে গেছিল 50 টাকায়, এখন মোটামুটি 100-র কাছাকাছি আসছে, অনেকেই এইগুলা সেল দিয়ে বের হচ্ছে। এই যে আইএসএন, ইনটেক, এগুলো হয়তো অনেকে আটকানো ছিল, বাড়ছে, ও এখন লাভ করতেছে, নইলে কিছুটা কম লসে বের হয়ে যাচ্ছে। রহিমা ফুড, সোনালী আঁশ, অনেকগুলোই আপনারা দেখছেন, সোনালী পেপার। তো যে কারণে ওই যে টাকাটা ফ্রি হচ্ছে, এই টাকাটাও আবার মানে চালু হচ্ছে, আবার ট্রেডিং করা শুরু করছে। দ্যাটস ওয়াই ট্রেডিংটা বাড়তেছে, এবং সূচক বাড়লে এই ট্রেডিং অটো বাড়তে শুরু হবে। এটা টাকা নতুন ঢুকাও লাগবে না, অটো পুরান টাকাগুলাই যদি রোলিং করা শুরু করে সূচক বাড়বে। যাই হোক, সুযোগ নিয়ে চিন্তার কিছু নেই, মার্কেট নিশ্চিত থাকেন। দেখুন ইন্স্যুরেন্স সবই বাড়ছে। ইন্স্যুরেন্স নিয়ে আমি বারবার আপনাদেরকে বলছি, আমার একটা ভিডিও আছে যে ইন্স্যুরেন্সের ট্রেন্ড চালু হয়ে গিয়েছে, কিন্তু এই ভিডিওটা অনেকেই ইগনোর করছেন, এবং ভিডিওতেও আমাকে অনেকে ইন্স্যুরেন্স আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলে দিছি, কিন্তু আমি বারবার বলছি ইন্স্যুরেন্সটা টানা বাড়ে না। ইন্স্যুরেন্স জিনিসটাই হচ্ছে এটা স্লোলি 10 পয়সা 20 পয়সা 50 পয়সা করে করে দেখবেন 6 মাস পর ডাবল হয়ে গেছে, আপনি জানেন না। এর উদাহরণ আপনি টিলিল দেখেন, এর উদাহরণ আপনি সিটিজেন ইন্স্যুরেন্স দেখেন। দেখেন টিলিল আর সিটিজেন আমি আপনাদেরকে দেখাই, এটা আপনাকে পরে দেখাবো, চিন্তার কিছু নাই। ফার্স্ট প্রাইম সিটিজেন দেখেন, সিটিজেন ইন্স্যুরেন্সটা এই জায়গায় ছিল, মেতে ছিল মাত্র 25 টাকা লোয়েস্ট গেছে, না 28 টাকা, 28 টাকা বলেন, ধরলেন 30 টাকাই মে মাসে। এরপর সে এখন 62 টাকা, ডাবল তো হয়েছে আপনার চোখের সামনে। কিন্তু দেখেন
এগুলো কিন্তু টানা বাড়ে না, বাড়ে নামে খুবই স্লোলি। এগুলো হচ্ছে ধৈর্যের পরীক্ষা। এখন মার্কেট আপনি 5 বছর থাকার পরও দেখা যায় আপনার লসে, আর সেখানে আপনি 6 মাস অপেক্ষা করতে রাজি না একটা পোর্টফোলিও যখন ডাবল হবে। এই সাইকোলজি আমরা হচ্ছে সাধারণ মানুষের ভুল, আমরা আসলে অতি লোভী। সবার কথা হচ্ছে ভাই এক সপ্তাহে ডাবল হয় এরকম আইটেম দেন, কিন্তু 5 বছর থেকে আপনি লসে আছেন, ওইটা আপনি চিন্তা করেন না যে 5 বছর আপনি লস করলেন, এখন এক সপ্তাহে কেন আপনি লাভ করবেন, এখন 6টা মাস অপেক্ষা করেন। আচ্ছা, টিরিলটা দেখেন, ট্রাস্ট লাইফ ইন্স্যুরেন্স, এই জিনিসটা মানে এই স্টকটা অনেক বড় খেলা দেখে, যেটা আমার চোখেও আসলে মিস গেছে, পুরোটা আমিও ধরতে পারিনি। দেখেন এই স্টকটা গত 28 অক্টোবরের দিকে ওর লোয়েস্ট 25 টাকার নিচে যায়, 25 টাকা, আর এখন সে 95 টাচ করে আসছে, 4 গুণ ভাই, অলমোস্ট 4 গুণ দিয়ে গেছে একটা স্টক। আপনি একটা বছর যদি অপেক্ষা করেন তাহলে পোর্টফোলিও 4 গুণ কেন হবে না, আমি যে বলি 6 মাসের পোর্টফোলিও ডাবল এক বছরে এক স্টকে আপনারা দিতে পারে। তো এই জিনিসটা আপনার বুঝতে হবে, একটা স্টক ধরা শিখতে হবে, 100 স্টক নিয়ে লাভ নেই। স্টক কমান, হাতে ভালো 4টা 5টা ট্রেন্ডি স্টকে ঢুকেন। এই যে সময়টা যাচ্ছে মনে রাখবেন, এগুলা হয়তো 5-10 বছরে পাবেন, এই সময়গুলো পাবেন না। এই আপট্রেন্ড শেষ হলেই পস্তানো শুরু হবে, এবং আমাদের দেশে আপট্রেন্ড কন্টিনিউ বেশি থাকে না। এর কারণ হচ্ছে নির্বাচন নিয়ে মারামারি, দলে দলে মারামারি, রাজনৈতিক সমস্যা, বন্যা, এই সেই 100 প্রবলেম থাকেই থাকে, যুদ্ধ, এই মানে কোনো না কোনো সমস্যা থাকে। আমাদের দেশের জন্য এরকম একটা আপট্রেন্ড, এটা আসলেই মানে একটা বড় জিনিস। এইগুলো আপট্রেন্ডে দ্রুত ঢুকতে হয়, দ্রুত ডিসিশন নিতে হয়, এবং ইনভেস্টটা করতে হয়। টাকা যা আছে আপনি ইনভেস্ট করবেন বুঝে শুনে, রিস্ক দিবেন, কিন্তু ক্যালকুলেটিভ রিস্কটা আপনি ক্যালকুলেশন করে নেবেন, চোখ বন্ধ করে না, বুঝছেন? রিস্ক নিতে হয়, লাইফে নিতেই হয়, যদি বড় গেইন করতে লাইফে রিস্ক দিবেন, কিন্তু ক্যালকুলেটিভ মানে হিসাব করে। আপনি দেখবেন প্লেন থেকে প্যারাশুট দিয়ে জাম দেয়, ওরা তো লাইফের অনেক বড় রিস্ক নেয়, কিন্তু ওই রিস্ক নেওয়ার আগে ওরা 100 বার ট্রেনিং করে, মাল্টিপল ট্রেনিং করে, অনেক কিছু শিখে জানে বুঝে এরপর লাভ দেয়। প্যারাশুট 2টা 3টা রাখে অনেক সময়, তো যেটা একটা ফেল করলে আরেকটা কাজ করে। তো আপনি ওই যে চোখ বন্ধ করে কাজ করবেন না, আপনি হিসাব নিকাশ করে রিস্ক দিবেন। যাই হোক, এগুলো হচ্ছে আপনার ইন্স্যুরেন্স জিনিসটা এরকম বাড়ে, এর জন্য বললাম যে ইন্স্যুরেন্স আজকে সব পজিটিভ এবং হালকা হালকা করে বাড়তেছে। এবং ইন্স্যুরেন্স নিয়ে আমার গালি কম খাইতে হয় না। আপনারা আমি দেখে এই দেখেন, ইন্স্যুরেন্স নিয়ে অনেক আগে, আমার মনে হয় 1 সপ্তাহ আগে আমি একটা ভিডিও দিছিলাম। ভিডিওটা হচ্ছে, আমি আপনাদেরকে জানাই, ইন্স্যুরেন্স নিয়ে দেখেন আমি এটা 2 সপ্তাহ আগে এই ভিডিওতে আলোচনা করছিলাম। এখানে আমি ইনটেক নিয়ে আলোচনা করছিলাম, এবং রূপালী ইন্স্যুরেন্স, ম্যাগনা ইন্স্যুরেন্স, এগুলো নিয়ে আমি ডাইরেক্টলি বলছিলাম। এছাড়া আর একটা বিএনআইসিএল নিয়েও বলছিলাম। আমি লিখছিলাম ইন্স্যুরেন্সের ট্রেন্ড কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে, দ্রুত উঠুন। কিন্তু এটা দেওয়ার পরও অনেকে মানে জিনিসটা হচ্ছে কি, মানুষকে যতই ভালো বলুন তারা ভালোভাবে নেয় না। দেখেন এখানে আমার গালি খাইতেছে যে কালকেই ইন্স্যুরেন্স মুখ তুলবে পড়বে, ট্রেন ধরা লাগবে না, ট্রেন আপনার পিছনে যাবে, বুঝছেন? এই হচ্ছে মানে যতই আপনি ভালো কথা বলেন, এখন এই কমেন্ট আসলে সমস্যা নাই। দেখেন আপনি আমার কমেন্ট করছেন, কমেন্টটা যদি শুধু আমি দেখতাম সমস্যা ছিল না, আমার আপনি গালি দিয়ে চলে যান। কিন্তু এই কমেন্টের কারণে আরো 10 জন যে ভিডিওগুলো এসে দেখবে না, তারা ভয় পেয়ে যায়, এই কমেন্ট করছে, নিশ্চয়ই এখন বাস খাওয়ার টাইম, বা নিশ্চয়ই এই ইউটিউবার আমার বাস দিবে। কিন্তু দেখেন আজ থেকে 2 সপ্তাহ পরে এই যে রূপালী ইন্স্যুরেন্স, ম্যাগনা ইন্স্যুরেন্স, বিএনআইসিএল বা যে কোনো ইন্স্যুরেন্স, একটাও কি আগের চেয়ে কমছে? একটু ভিডিও ঘাটাঘাটি করে দেখেন, একটাও কি আগের চেয়ে কমছে? প্রত্যেকটাই কিন্তু 4-5 টাকা বেড়ে গেছে। তো ব্যর্থতা কোন জায়গায়, ব্যর্থতা আপনার মধ্যে, এটা নিজে বুঝতে হবে। তো আলটিমেটলি এগুলো নেগেটিভ কমেন্ট করে আমার খুব একটা সমস্যা নেই, কারণ আমি অলরেডি যারা দিকে বেশি খারাপ কমেন্ট করে এবং নিয়মিত এরকম নাম আমি, আমার অলরেডি মাইন্ডে সেট হয়ে যায়, এক কমেন্ট জন বারে বারে আসে, দেখা যায় একই মানুষ নেগেটিভ কমেন্ট করেই যাচ্ছে, হয়তো সে অন্য গ্রুপের দালাল বা অন্য এনিথিং, আই ডোন্ট নো। আমি কিন্তু ওদের রিমুভ মেরে দিই, এটাই আমার আসলে তেমন কোনো সমস্যাই নেই। আপনারা অনেকেই জানেন এগুলা, মানে ইউটিউব যারা চালান জানেন। দেখেন যে কোনো মানুষের রিমুভ মারা কিন্তু সমস্যা না। আমি যদি এখানে 3টা ডটে মারি, এই দেন হাইড ইউজার ফ্রম চ্যানেল, আমি যদি ক্লিক করি তাহলে এই ইউজার আমার চ্যানেল, আমার ভিডিও জীবনেও দেখবে না। তো সমস্যার কিছু নেই। আমি এরকম 2-4 জন করছি, যারা দেখি যে একই মানুষ নিয়মিত নেগেটিভ কমেন্ট করে যাচ্ছে, 100 জন পজিটিভ কমেন্ট, আর একজন মানুষ নিয়মিত গালাগালি করে যাচ্ছে। আমার ভুল ধরেন, সমস্যা নেই, যে ভাই এটা আপনি ভুল বলছেন, এটা আপনার অ্যানালাইসিস ভুল, আমি খুব খুশি হবো, আমি উল্টা আপনার কাছে শিখবো যে ভাই কোন ভুল আমার একটু বলেন। কিন্তু এই যে গালাগালি উল্টাপাল্টা করলে জাস্ট হাইড ইউজার ফ্রম চ্যানেল, দরকার নেই আপনারে, আপনার নিজেরই লস, আমার কোনো লস না। ফ্রি ভিডিও পাইতেছেন, লাভ হচ্ছে না, নিজেরই লস। যাক, এখন দেখেন চিন্তা করে মার্কেটটা কি ইন্স্যুরেন্স কমছে? একটাও ইন্স্যুরেন্স কমে নাই। আচ্ছা, টেক্সটাইল আমাদের বাড়তেছে, টেক্সটাইলও কিন্তু আস্তে আস্তে বাড়ছে, এবং টেক্সটাইলও গেইন দিবে আরো সময় আসলে। মিউচুয়াল ফান্ড হালকা বাড়ছে, কিন্তু মিউচুয়াল ফান্ড আসলে অনেক কমছে, এরপর হালকা বাড়ছে। মিউচুয়াল ফান্ড খুব বেশি বাড়বে বলে আমি মনে করি না, তবুও যদি থাকে কারো কাছে দেখতে পারেন। ইঞ্জিনিয়ারিং উঠে আসছে, ফুয়েল অ্যান্ড পাওয়ার উঠে আসছে, ফুয়েল অ্যান্ড পাওয়ার নিয়ে আমি বিভিন্ন জিনিস শেয়ার করছি। আচ্ছা, টপ সেক্টর ইঞ্জিনিয়ারিং এখন অনেক টাকা ঢুকতেছে, ফার্মাতেও আছে, এখনো লাইফ ইন্স্যুরেন্স আছে। দেখেন ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স 2 জাতীয় টাকা কিন্তু ঢুকতেছে। এছাড়া এখানে অনেক কিছু পজিটিভ আছে। আচ্ছা,
মার্কেট নিয়ে আসলে আলোচনা করার কিচ্ছু নাই বেশি একটা, সূচক বাড়বে উঠবে, সূচক আলহামদুলিল্লাহ ট্রেন্ডে আছে এবং নিয়মিত ভলিউম বাড়ছে, টেনশনের কিচ্ছু নাই। যদি হইতে পারে লাস্ট কদিন একটু বাড়ছে, হইতে পারে একটু নেমে আসতে পারে, যদি বেশিও নামে আমি মনে করি এই জায়গার মধ্যে আসবে, এরপর আবার উপরে উঠে যাবে। তো এগুলো নিয়ে আসলে টেনশনের কিছু নেই, মার্কেট দেখার কিছু নেই। এখন আপনাদেরকে আমি কিছু জিনিস বলবো, বলার আগে আমি জানিয়ে রাখি, দেখেন আইপিডিসি কি বাড়ে নাই? আইপিডিসি কই আছে একটু খোঁজখবর নিয়ে দেখেন তো। আমাদের যে আইপিডিসি নিয়ে আমি অনেক আগে ভিডিও দিচ্ছি যে 15 টাকায় কেনা এই শেয়ার 25 টাকার নিচে সেল দিবই না। এইটা দেওয়ার পর আমার অনেক অভিযোগ শুনতে হয়েছে, অনেক গালি শুনতে হয়েছে। এর মধ্যে এরকম তো কয়জন আছে আইপিডিসি নিয়ে এখন আর কথা নেই, বারবার আমি বলছি, আমি এখানেও বলছি আইপিডিসি বারবার বলছি, একদিনে বাড়বে না, টেলিলে অনেক দিনে বাড়ছে, ওই স্টাইলে বাড়বে। আপনারা ওইটা নিজে বুঝতে হবে, 2 টাকা বাড়াবে 3 টাকা ওরা কমাবে, আপনি নিজে বুঝবেন। যাই হোক, আইপিডিসি দেখেন আলহামদুলিল্লাহ মোটামুটি যেখানে বলছি অলরেডি কিন্তু চলে আসছে। আমি কিন্তু এই 15 টাকায় কিনা মানুষ, আপনাদেরকে অনেক পরে বলছি, আপনারা এখানেও কেনার সময় পাইছেন, এইখানে হিউজ অ্যামাউন্ট অফ টাইম পাইছেন, কিনলে কিনছেন না কিনলে নাই। আইপিডিসি আমার গ্রুপেও বলা, সেই আইপিডিসি আস্তে আস্তে দেখেন 2টা হল্ড দিয়ে ঠিকই 25 টাকার দিকে আসতেছে এবং 25 টাকা ইনশাল্লাহ যাবে আজ হোক কাল হোক। যদি নাও যায় আমার তো লস নাই, আমরা কিনছি নিচে, আমরা সেল দিয়ে দিব, কিন্তু আলটিমেটলি ইনশাল্লাহ যাবে এবং যাওয়ার পরও কি ওইটা এখানে আটকাবে না বাড়বে, এটাও ওই সময় আমি চিন্তা করবো এবং ওইটা নিয়ে আমি বলে দিব এরপর আমার গ্রুপে। যাই হোক দেখেন, আচ্ছা শুধু আইপিডিসি না, আমি কিন্তু গ্রুপের নিয়মিত আপডেট দেখেন, গত টিউসডে অর্থাৎ মঙ্গলবার আমি অলরেডি বলছি আইপিডিসি টান দিয়েছে হিউজ ভলিউম, তখনও কিন্তু আমি গ্রুপে একটা সিগন্যাল দিয়েছি আইপিডিসি উঠতে পারেন, এবং তখন আইপিডিসি আমি নিজেও কিছু কিনছিলাম। কারণ আমি মানুষটা আসলে এক স্টকে খুব বেশি থাকি না, যদিও সবাই বলি থাকতে, বাট যেহেতু আমার এই মার্কেট নিয়ে এক্সপিরিয়েন্স বেশি, আমি আসলে সুইচিংয়ে থাকি। এখানে 2 টাকা লাভ করছি, বের হয়ে 8 2 টাকা আবার ব্যাকও করি, আইপিডিসি সেল দিয়ে গিয়ে আবার ব্যাকও করছি, এরকম আছে। কিন্তু দেখা যাচ্ছে এতে হয় কি 15 থেকে 25 টাকা পর্যন্ত আমার 10 টাকা তো লাভ হইলো, সাথে উপরে সেল দিয়ে নিচে আবার 1 টাকা 2 টাকা কমে কিনলে আরো 1 2 টাকা লাভ হইলো, ওই টাইপের আর কি। আমি তখনই আমি গ্রুপে বলছি আইপিডিসি হিউজ টান দিছে, মানে টান দিছে হিউজ ভলিউম। এটা গত মঙ্গলবার আপনি গিয়ে দেখেন, আজকে কিন্তু রবিবার, মঙ্গলবারে বলা আছে এবং মঙ্গলবার পরই দেখেন, মঙ্গলবারটা কোন জায়গায় আমার যা মনে হয়, মঙ্গলবার মনে হয় এই জায়গায় ছিল। এটা কি 4 সেপ্টেম্বর ছিল? হ্যাঁ, আচ্ছা সরি, মঙ্গলবার ছিল, এটা হচ্ছে 2 সেপ্টেম্বর, আমি যা দেখলাম মঙ্গলবার ছিল এখানে 2 সেপ্টেম্বর। তো 2 সেপ্টেম্বর দেখেন কোন জায়গায়, 2 সেপ্টেম্বর এই জায়গায় কিন্তু আমি অলরেডি বলছি আইপিডিসি টান দিছে এবং দেখেন এরপর কিন্তু আর আপনি পানি নেই, টানের টান উঠে গেছে। তো এইভাবে গ্রুপে হইলে কি আমি এইভাবে খুব সুন্দর করে বলতে পারি, কারণ পুরো অনেকগুলো মানুষ একসাথে একটা আন্দাজ দেওয়া যায়। এই হচ্ছে গেল। আচ্ছা দেখেন বারাকা কোথায়, বারাকা আমি এগেইন আমার গ্রুপে বারাকা বলতেছি, বারাকা পাওয়ার এগুলা কিন্তু এখনো বাইজোনেই আছে, বাড়ার পর পাগল হয়ে না কিনে আগে থেকে লুকিয়ে লুকিয়ে কালেক্ট করতে হয়। দেখেন ওয়েন্সডে অর্থাৎ বুধবারে বারাকা পাওয়ার নিয়ে কথা বলছি, বারাকা পাওয়ারটা দেখেন বুধবারে কই ছিল, বারাকা পাওয়ারও এটা কিন্তু আমি আপনাদেরকে ওইগুলো ফ্রিতে বলে দিচ্ছি, বারাকা পাওয়ারেরও কিন্তু ভিডিও আছে, আমি ফ্রিতে বলছি। কিন্তু হয় কি ফ্রিতে অনেক কিছু বললে কেউ পাত্তা দেয় না, কিন্তু গ্রুপে আমি এগুলা মানুষের আরো আইডিয়া দিয়ে দিই। বারাকাও দেখেন বুধবার মনে আমার এই জায়গায় হবে, এই জায়গা থেকে টান দিছে এবং এই জায়গায় বলার পর বুধবার এই জায়গায় হবে, একটু নামছে এবং এরপর কিন্তু টান দিয়ে বারাকা ওঠা শুরু করছে এবং বারাকাও আলহামদুলিল্লাহ বাড়বে। বারাকায় আমাদের টার্গেট হচ্ছে মিনিমাম 15 এবং 15 যাওয়ার পর কি আমি সেল দিব না, ওইটাও আমাকে সময় বলে দিবে যে 15 যাওয়ার পর কত যাইতে পারে। আচ্ছা এগুলো পুরানা লাভ করলাম, এখন আপনাদেরকে আরো এগুলো কেন বলতেছি যাতে আপনারা ওটা আন্দাজ পান যে বারাকা আপনারা কিনলে এখনো সময় আছে, কোথায় নিতে পারেন আন্দাজ পান। যাই হোক, ইজেন দেখেন, ইজেন নিয়ে আমি গ্রুপে বলে রাখছি যে কে জানি জিজ্ঞেস করছিলেন ভাই ইজেন কত যাবে, আমি বলছি 28-60 প্রথম টার্গেট, আর যদি এটা ক্রস করে তাহলে 30-32 জোন নেক্সট টার্গেট, এবং অলরেডি কিন্তু আমরা 30-32 জোনেই আছি। ইজেন যদি আপনি খেয়াল করেন, ইজেনও কিন্তু যেগুলো বলা হয়েছে খুবই ভালো অবস্থায় আছে। আইটি সেক্টরের যে স্টক যেভাবে বলছে মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলো স্টক মানে মেনটেন করছে আমাদের টার্গেট, এবং এরপরও বাড়ার সুযোগ আছে, এগুলো সময় আসলে বুঝে যাবে। তো এখন আমি চিন্তা করতেছি আপনাদেরকে নতুন কয়েকটা স্টক যদি দেওয়া যায় দিব। আচ্ছা প্রথমে চিন্তা করেন, দেখেন ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, এটা আমি আপনাদেরকে আপাতত সাজেস্ট করবো, দেখতে পারেন, যদি ভালো লাগে কিনতে পারেন, আর না ভালো লাগলে কিনবেন না। প্রথম দেখার বিষয় হচ্ছে দেখেন মিউচুয়াল ফান্ডের মধ্যে আমি একটাই, যেহেতু মিউচুয়াল ফান্ড অনেকে বলেন ভাই মিউচুয়াল ফান্ড একটু বলেন, অনেকেরই মিউচুয়াল ফান্ড আছে বা সেক্টর অনেকের প্রিয়, আমার চোখে বর্তমানে এইটাই একটু মনে হয় খেলার চান্স আছে, বাকি সবগুলো আমি এত পাত্তা দিই না। সো এর মোটামুটি অবস্থা ভালো, এবং দেখার মতো বিষয় হচ্ছে দেখেন ইনস্টিটিউট হোল্ডিং 8%, 8.7% বাড়ছে, মানে কি পরিমাণ এখানে ইনস্টিটিউট ঢুকছে এটা চিন্তাও করা যায় না। যদি আমি ফার্স্ট প্রাইম অন করি একটু দেখেন, এই যে দেখেন হিউজ ভলিউমে ফার্স্ট প্রাইমে আস্তে আস্তে মানুষ ঢুকা স্টার্ট হয়েছে, এখানে ইনস্টিটিউটগুলো ঢুকতেছে, এই যে এখানে হিউজ,
হয় কি ইনস্টিটিউট কিনা শুরু করলেই পাবলিকও কিনে, মানে এগুলোর জন্য পাবলিক পাগল, ফার্স্ট প্রাইমের জন্য মানুষ পাগল আমি জানি। কিনা শুরু করলেই মানুষ হালকা আন্দাজ পেলে মানুষও বা বড় বড় পার্টিও কেনা শুরু করে, এতে ভলিউম বেড়ে যায়। এরপর ওরা করে কি আবার দেশ জুড়ে জুড়ে বড় সেল, তো আবার পাবলিক ভয়ে বের হয়ে যায়, এরপর আবার ওরা কিনে। তো মোটামুটি আমার যেমন ওদের কিনা শেষ, কারণ ওরা এইখানে একটা ব্রেকআউট দিয়ে বের হয়ে আসছে। এই জোনটা ওরা রিসেন্টলি এই জোনটা খুব সুন্দর করে এই জোনটা ব্রেকআউট দিছে, এবং এটা ব্রেকআউট দেওয়ার পরই বোঝা গেছে এখন বাড়বে। কিন্তু নেক্সট ব্রেকআউট তো হচ্ছে এই জায়গায় ব্রেকআউট দিলে আলটিমেটলি আমি বলবো খুব সুন্দর করে এই জোনে চলে যাবে 30 টাকা। 30 টাকার জোন এবার ওর টার্গেটই আমি বলতেছি যে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের 30 টাকা হচ্ছে এবারকের টার্গেট। আমি আপনাদের জন্য একটু দাগ দিয়ে দিই, এইটা আপনারা টার্গেট ধরতে পারেন। এই দেখেন আমার জোন আঁকা আছে যে 30 টাকার জোনে ফার্স্ট প্রাইম খুব ইজিলি যাবে। এই জায়গাটা ছিল তার অ্যাকুমুলেশন জোন, এখানে অ্যাকুমুলেট করে কালেক্ট করে 30 টাকায় গেছে, এবং ভবিষ্যতে সময় যায় এটা কিন্তু আস্তে আস্তে যদি বাড়তে থাকে, যদি মার্কেট বাড়তে থাকে এবং এটা তো ইনভেস্ট হয়, তাহলে এই জায়গায় যে 43 টাকা 40 টাকার জোনে একসময় চলে যাবে। সেটা কেউ দেখতে চাইলে দেখতে পারেন, আর না কিনতে চাইলে এটা আপনাদের ইচ্ছা। এরপর আমি যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে, মনে করেন আমার আরও যেহেতু ইন্স্যুরেন্স বাড়ছে, ইন্স্যুরেন্স আমি আবার বলি, দেখি ম্যাগনা ইন্স্যুরেন্স অনেকগুলো আছে, আমি রূপালীও বলছি, ম্যাগনাও আমি বলতেছি, দুইটাই মানে আপনাদের ইচ্ছা, যেটা কিনতে চান কিনতে পারেন। ইন্স্যুরেন্সে দেখেন ম্যাগনার উপর আমার ভরসা একটু বেশি, কারণ ম্যাগনা মানে খুব সুন্দর করে বাড়তেছে, ভলিউম হাই, এই জায়গায় দেখেন ভলিউম বাড়ছে, এই জায়গায় ভালোই বাড়ছে, এবং ওরা মানে এখান থেকেই মেইনলি ম্যাগনার গেম শুরু হয়ে গেছে। দেখেন হালকা 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 করে কিন্তু বাড়তেছে, এবং ম্যাগনা নিয়ে আমাদের টার্গেট হচ্ছে, নেক্সট টার্গেট আমি বলবো হচ্ছে এই 32 টাকায় গিয়ে ম্যাগনা একটা সেল আসবে, এবং যদি এটা ক্রস করতে পারে 32 থেকে আপনি বলতে পারেন 34, এই জায়গাটা ম্যাগনা একটা সেল আসবে, এবং যদি এটা ম্যাগনা ক্রস করতে পারে, সুন্দর করে আমি বলি, তাহলে ম্যাগনা আসলে লং টার্মে আপনাকে খুব সুন্দর করে, আচ্ছা 32-এর পর এই জোনের পর 40 টাকায় একটা জোন আসবে, কারণ বেশিরভাগই রিটেইলার, আপনি মনে রাখবেন বেশিরভাগ মানুষই শেয়ার মার্কেটে 2 দিন রাখবো 3 নম্বর দিন সেল দিয়ে দেবো এরকম আইটেম বলে, যে কারণে একটা স্টক আসলে টানা বাড়তে পারে না, 2 দিন বাড়লেই মানুষ সেল দিয়ে অন্যটায় চলে যায়, যেখানে এই জায়গাগুলো সেলের জায়গা। তো এই জায়গায় মানুষ সেল দিবে, স্টিল আমার মনে না যদি মার্কেট বাড়তে থাকে এগুলো আটকাবে, 40-এও আসবে, বাড়বে, আটকাবে। কিন্তু ফাইনালি যদি দেখেন 6 মাস পর 8 মাস পর টিলিলের মতো ম্যাগনা হয়তো ইনশাল্লাহ এই যে 50 থেকে 55 জোনে খুব ইজিলি চলে যাবে, খুব ইজিলি এই জায়গায় চলে যাবে। দেখেন ম্যাগনা এখানে একটা ইনভার্টেড হেড এন্ড শোল্ডার ক্রিয়েট করছিল, এবং যে কারণে এই জোনটা ম্যাগনা খুব সুন্দর ক্রস করে করে বাড়তে আসে, এবং নেক্সট টার্গেট যদি 40 টাকা হয়, নেক্সট টাকা প্রথম টার্গেট হবে তার 30 থেকে 34 টাকা, এরপরের টার্গেট 40 টাকা, এবং এরপরের টার্গেট এই যে 50 থেকে 55-এর জোনে ম্যাগনা খুব ইজিলি পড়ে যাবে। এবং যদি এই টাইমে আপনি যদি কিনেন, তাহলে দেখেন আপনার পোর্টফোলিও ডাবল হবে না কেন, এখানে আপনি গেইন 100%-এর উপরে পাবেন। নিজে চিন্তা করেন পোর্টফোলিও ডাবল আসলে হয় না কেমনে, কিন্তু এটা হোল্ড রাখতে হবে, 6টা মাস যদি হোল্ড রাখতে পারেন ইনশাল্লাহ বেনিফিট পাবেন। আচ্ছা, মালেক নিয়ে আমি বারবার আলোচনা করছি, তবুও গ্রুপে বা মেসেজে কমেন্টে বারবার জিজ্ঞেস করার পর, স্পেশালি আপনারা একদিন মাইনাস খাইলেই দেখা যায় মেসেজ দিচ্ছেন, ভাই কি হলো মরে গেলাম। সো ভয়ের কিছু নেই ভাই, এই স্টক মোটামুটি টেক্সটাইল সেক্টরে আমার মনে হয় সবচেয়ে ভালো, সবচেয়ে মানে বেনিফিট দিয়ে এটাই ইনশাল্লাহ সব দিকে ভালো আছে, চিন্তার কিছু নেই। দেখুন মালিক কিন্তু আপনি দেখেন গ্রাজুয়ালি বাড়তেছে, একবারও কিন্তু তার যে লটা ক্রস করে না, এই জায়গায় এখানে থেকে বেড়ে এখানে যখন আসছে এই নিচের পর কি এখানে এসে আর আসছে, এখান থেকে কিন্তু এখানে আসে নাই, একইভাবে এইটা যখন ক্রস করে এখানে গেছে, নেমে কিন্তু এই জায়গায় আসে নাই, দেখেন এখানে এসেই আবার উঠে এখানে, আমার মনে হয় এবারও এর নিচে হয়তো যাবে না, এর নিচে কেউ যাইতে দিবে না, দেখবেন টান মেরে বাই করা শুরু করছে, এবং এখান থেকে আবার টান দিবে, দিয়ে হয়তো দেখা যাবে একটু মার্কেট যদি টেক্সটাইলে যায়, বা এখন তো আসলে আইটির টান চলতেছে, মানুষ আইটির পাগল, একটু আইটি থেকে শিফট করলেই মালিক এক টানে 40 চলে যাবে। এবং সবচেয়ে বড় জিনিস মালিক আসলে এগুলো শেয়ার বেশি, তো এগুলো আসে মার্কেট যদি ওভারঅল না বাড়ে তাহলে এগুলো খুব বেশি বাড়ে না, কিন্তু এই শেয়ারগুলো হচ্ছে যারা একটু সেফ থাকতে চান, যারা ইনভেস্ট করে বসে থাকতে চান, বেশি ট্রেডিং এর দরকার নেই, ওইরকম মানুষ মালিক থেকে খুব ভালো লাভ করতে পারবেন। এবং 43, 44, 45 এই হচ্ছে মালিকের জোন, এই জোনে মালিক ইনশাল্লাহ যাবেই, এবং এরপরও মালিক এটা ক্রস করে যাবে আমার মনে হয় একটু লং টার্মে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। মন্য ফেব্রিক নিয়েও কয়েকজন কমেন্ট করেছিলেন, সো মন্য ফেব্রিক নিয়ে আমি একটা আইডিয়া দিই। দেখেন মন্য ফেব্রিক মোটামুটি এই জোন যখন ক্রস করছে তখনই সে একটা বাড়ার ইঙ্গিত দিছে, এবং এখান থেকে যারা কিনছেন ভালো লাভ করছেন, মোটামুটি আমার রাডারও এটা পড়ছিল, কিন্তু আমি তখন মালিক এবং আরও কয়েকটা সায়াম কটন আরও কয়েকটা আমার ইনভেস্টমেন্ট ছিল, সো আমি মানে আর টেক্সটাইলে বেশি ঢুকি নেই, আমি এক সেক্টরে একটা বা বেশি হলে 2টার স্টক রাখি না, এটা হচ্ছে আমার মানে স্টাইল, জানি না আপনাদের কি অবস্থা। সো এই জায়গায় জন্য মন্য ফেব্রিক ঢুকি নেই, কিন্তু মন্য ফেব্রিক যখনই এইটা ব্রেক দিছে আমরা বুঝছি যে মন্য ফেব্রিক অনেক লং গেম খেলবে,
এবং মন্য ফেব্রিক আমার যা মনে হয় খুব ভালো সুন্দর করে বাড়তেছে, খুব ভালো ভলিউম নিয়ে বাড়তেছে। এবং মন্য ফেব্রিকের এখন যে টার্গেট, হয়তো এখানে এসে কিছুটা স্লো হবে, 26 টাকা এসে কিছু মানুষ সেল দিবে, কিন্তু আলটিমেট টার্গেট যদি খেয়াল করেন তাহলে আমি অ্যানালিসিস করে যেটা বুঝছি সেটা হচ্ছে আলটিমেট টার্গেট এই যে জোনটা আমি আঁকছি দেখেন, এই যে জোন 30 থেকে 34 টাকার জোন, এই জোনের ভিতরে মন্য ফেব্রিক যাবে, এটা একটু খেয়াল করবেন, এই যাবে। এখন আরেকটা জিনিস অনেকে বলেন ভাই এইগুলো অ্যানালিসিস আপনি কিভাবে করেন বা কি এইগুলো ভাই ব্যাকগ্রাউন্ডে অনেক জিনিসই চালাই, কিন্তু এখন ভিডিওতে আপনারা যদি আমি সব ডিসকাস করি তাহলে 90% মানুষই ভিডিও বলতেছে ভাই লম্বা হয় বা এত ডিসকাশনের দরকার নাই, টাইম ওয়েস্ট দরকার নাই, আপনি বিরক্ত হয়ে যাবেন। কারণ আপনি হয়তো একটা প্রফেশন আছেন, আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনি পুলিশে আছেন, আর্মিতে আছেন, আপনি যে কোনো কাজ, সরকারি কাজ বা এই কাজ করতেছেন। এখন আপনার একটা জবের পর এত বেশি জিনিস আপনার জানার বা দেখার সময় নাই, ইচ্ছা নাই। আপনার আমি 1 ঘন্টার ভিডিও দিয়ে এগুলো জিনিস দেখেন, আমার এখানে ইন্ডিকেটর 15টা আছে, সিম্পল ইন্ডিকেটর, কিন্তু এখানে আমি 15টা অন করে রাখছি। সুপার ট্রেন্ড, এমএ, মুভিং অ্যাভারেজ, ভলিউম, আপনার বুলিঞ্জার ব্যান্ড সবগুলোই আছে, সবগুলোই আমি নিজে নিজে একা একা অ্যানালাইসিস করি, আমি দেখি। এছাড়া আরএসআই ম্যাকডি এগুলো তো আছেই, আরও বিভিন্ন অ্যানালাইসিস, বিভিন্ন থিওরি অ্যাপ্লাই করি। কিন্তু ভিডিওতে এত জিনিস বললে আপনারা নিজেই বিরক্ত হয়ে যাবেন, তাই এগুলো আমি ডিটেলসে যাই না, আপনাদেরকে জাস্ট আমি শর্টকাটে আন্দাজ দিয়ে দিই, যাতে যেহেতু বাকিরাও আপনারা অনেকে ব্যস্ত আছেন, আপনাদের এত ডিটেলস জানার ইচ্ছা নেই, জাস্ট বাই সেল স্টপ লস কত সেটা জানলেই চলে। তো সেই হিসেবে মন্য ফেব্রিক্স এই জায়গায় যাবে। আচ্ছা, লাস্ট আপনাদের একটা স্টক দিয়ে শেষ করি, কারণ এখন অনেক ভিডিও লম্বা হয়ে গেছে। মোটামুটি আমি মন্য ফেব্রিক বলছি, বারাকা বলছি, আমার মনে হয় ইজেনও হালকা বলছি, মালাইকেও হালকা ধারণা দিচ্ছি। লাস্ট কয়টা জেড ক্যাটাগরি শেয়ারের জন্য আপনারা খুব পাগল, জেড করে সাইফ পাওয়ার বলে যায়, যেহেতু লাস্ট কমেন্ট আমি দেখি সাইফ পাওয়ার নিয়ে অনেকে জিজ্ঞেস করতেছেন। দেখুন সাইফ পাওয়ার ভালো একটা ডাউন ট্রেন্ড আছে এবং ডাউন ট্রেন্ডটা আশা করি কমপ্লিট করছে, আর বেশি নিচে যাবে না। কিন্তু জেডের এখন খেলা কিন্তু হচ্ছে না, তাই বেকার জেডে কিনে বসে থাকার চেয়ে আমি বলবো এই টাকাটা অন্য স্টকে লাগান, ওইগুলাতে প্রফিট নেন, যখন জেডের খেলা শুরু হবে তখন ঢুকবেন। কেন 6 মাস ধরে একটা স্টকে বসে থাকবেন যেটা বাড়বে না, যেন আপনি জাস্ট এভারেজের জন্য বসে থাকবেন? অনেকের কিনা এখানে আমি জানি 12-13 টাকায়, আমাকে মেসেজও বলছে যে 12-13 টাকায় কেনা, এখন আপনার এভারেজ করে বসে থাকার দরকার নেই, এটার ট্রেন্ডে আসতে দেন, এটার বাড়তে দেন। বাড়া শুরু করার পর যখন ও বলবে যে ভাই আমি রেডি, আমি এখন বাড়বো, ট্রেন্ড শুরু করছে, তখন আপনি ঢুকে এভারেজ করবেন, এর আগে ঢুকার দরকার নেই। জিনিসটা বুঝছেন? এই যে বারাকা পাওয়ার এগুলো ট্রেন্ড শুরু করছে, এর জন্য আমি অনেকরে বলি মানুষ এভারেজ করতেছে। আইপিডিসি এগুলো ট্রেন্ড শুরু করছে, তো ওইগুলোতে আপনি ঢুকতে পারেন, এভারেজ করতে পারেন। মালেক যেগুলো অলরেডি ট্রেন্ডিং আছে, জেড এমনিই মরা, জেড এমনি ট্রেন্ডের বাইরে, এগুলোতে ঢুকছেন না। এর জন্যই আমি লিব্রা, সাইফ পাওয়ার, এসএস স্টিল এগুলো নিয়ে আলোচনা করি না, কারণ আলোচনা বলার কিচ্ছু নেই। আপাতত সবগুলো স্টকের জন্য, জেডের স্টকের জন্য একটাই ধারণা, জেডের এখন খেলা খুব একটা চলতেছে না, জেডে এখন আপাতত ঢুকেন না। যদি আগের টাকা থাকে, খুব বেশি লসে থাকতে ফালায় রাখেন, বাকি টাকা অন্যদিকে ইনভেস্ট করেন, অন্য দিক থেকে হালকা প্রফিট নেন, নেবার পর যখন জেডের টাইম আসবে ঢুকে ইনভেস্ট করবেন, সময় সময় ইনশাল্লাহ আমি বলে দিব। সাইফ পাওয়ার দেখেন, সাইফ পাওয়ার কিন্তু অনেক নিচে গেছে গিয়ে, সাইফ পাওয়ারের, এবং সাইফ পাওয়ার নিয়ে আপনারা জানেন যে এটা রাজনৈতিক কোম্পানি কিছু, এবং রাজনীতির কারণে এখন ওদের অনেক জিনিসই ভেজাল, যে কারণে এই জিনিসটা আরো কোম্পানি ডাউনে। সো সাইফ পাওয়ার এখন দেখেন, সাইফ পাওয়ারের মেইন জিনিস হচ্ছে এখান থেকে আপ করে এখানে এসে যদি বাড়তে থাকে, সাইফ আপাতত 8 টাকায় যাবে, এটা হচ্ছে আমার চিন্তা ভাবনা। যদি বেশি বাড়ে, যদিও সাইফের বাড়ার মতো আমি অবস্থা দেখতেছি না, বাট যদি বেশি বাড়ে তো সাইফ পাওয়ার 8 টাকা যাবে, এই টার্গেটে আপনি নিয়ে বসে থাকতে পারেন। আচ্ছা, সাইফ পাওয়ারের পর আরেকটা স্টক নিয়ে কথা বলা হয় এসএস স্টিল। দেখেন এসএস স্টিল নিয়ে অনেকে জিজ্ঞেস করেন, এসএস স্টিলও সেম, এসএস স্টিলও অনেক নিচে আসছে। এসএস স্টিল যদি বাড়ে তার নেক্সট টার্গেট হবে মনে করেন এই যে 580টাকে প্রথমে ক্রস করতে হবে, এখানে সে ধাক্কি করে ক্রস করলে এই জায়গায় আপাতত যাবে, এই যে 60 টাকা মনে করেন, 60 টাকার জন্য এসএস স্টিল কে ঢুকবে, তো আপাতত আপনি কিনলে 60 টাকা পর্যন্ত হোল্ড করতে পারেন, কিন্তু এরপরে ভাড়াটা আরো পরে ইঙ্গিত দিবে। এখন কিন্তু দেখেন এই জায়গায় যে ভলিউম এখানে নাই, কেউ কিনতেছে না, তো এগুলোতে আপাতত ঢুকার দরকার নেই। লাস্ট একটা যেটা আছে বলে দিই, আরেকটা লাস্ট বলে দিই, নিউ লাইন চাইছিলাম না বলতে, কিন্তু নিউ লাইন আমি দেখলাম অনেকে রিকোয়েস্ট করে রাখছেন, নিউ লাইনটা দেখে রাখেন। নিউ লাইন দেখেন অনেক নিচে আসছে, নিউ লাইনও এখনো বাড়ার মতো কোনো ইন্ডিকেটর দেয় নেই। সো নিউ লাইন যদি আপনি নিয়ে দেখেন তাইলে মোটামুটি মাথায় রাখেন যে মোটামুটি আর নিচে যাওয়ার আশা করি যাবে না, বাড়লে এই জোনটাও টার্গেট 8 টাকার জোন, নিউ লাইনও হচ্ছে 8 টাকায় এসে এর বেশি বাড়বে বলে আমার আপাতত মনে হয় না, কিন্তু জেডের জোন খেলা শুরু হবে এগুলোই কিন্তু বাড়বে। তাই আগে থেকে কেনার দরকার নাই, কখন খেলা শুরু হবে এটা আপনাকে ধরতে হবে, কখন ট্রেনটা চালু হবে তখন উঠবেন, আগে থেকে বসে থাকলে আপনি অন্ধকারে বসে থাকবেন, আর বর্তমানে যে সবাই লাভ করতেছে আপনি মিস করবেন। যে কারণে বর্তমান ট্রেন্ড স্টকে ঢোকেন, ট্রেন্ড থেকে কিছু লাভ করেন এবং লাভ থেকে বের হয়ে ওইটা নিয়ে যখন জেড চালু হবে জেডে ঢুকবেন। তাই এই হচ্ছে আজকের আলোচনা, আশা করি আপনাদের ভালো লাগবে, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।